আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর 49তম টিউটোরিয়াল অর্থাৎ ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও শেষে একটি ভিজিটিং কার্ড তৈরি করে তাতে ভার্টিক্যাল টাইপ মাস্ক টেক্সটের ব্যবহার করে এবং এই ভিজিটিং কার্ড কাটার জন্য ট্রিম এরিয়া তৈরি করে কিভাবে প্রিন্ট করা যাবে তার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। ভিউয়ার্স, আপনারা আমার আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে ডানে প্রদত্ত আই বাটনে ক্লিক করলে নিচের দিকে প্লেলিস্ট হিসেবে ফটোশপ 7.0 লেখা ভিডিও দেখতে পাবেন। সেই ভিডিওতে ক্লিক করলে উপরে ডান পাশে আমার সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন। চলুন মূল কাজ শুরু করা যাক। ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই 8 নাম্বার সারিতে থাকা এই টুলে মাউস নিলে লেখা আসে হরিজন্টাল টাইপ টুল। টুল বক্সের যে কোনো টুলে থাকা অবস্থায় কিবোর্ডে টি চাপলে এই টুলটি সিলেক্ট হয়। আবার কিবোর্ড থেকে Shift+T চাপলে এই টুল গ্রুপের অন্যান্য টুলগুলিতে যাওয়া যায়। দেখুন, Shift+T চাপলে এখানে চেঞ্জ হচ্ছে। আবার এই টুলে মাউসের ডান বাটনে ক্লিক করলে এই টুল গ্রুপের আরও 4টি টুল শো হয়: হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল এবং ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। আমাদের আজকের আলোচনা ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল। এই টুলে ক্লিক করলে বা এই টুল সিলেক্ট করলে উপরে অপশন বারে এই টুলের সকল অপশন এখানে শো হয়। আমি এই সকল বিষয় সম্পর্কে গত 46 এবং 47 নাম্বার টিউটোরিয়ালে A to Z বিস্তারিত আলোচনা করেছি, আপনারা সেখানে দেখে নিতে পারেন। আজকে আর আমি এ বিষয়ে আলোচনা করছি না, কারণ এতে আমার ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। এখন আমরা ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলের দুটি পদ্ধতি দেখব। প্রথমে আমরা সাদা পেজে অ্যাপ্লাই দেখব। এজন্য ফাইল ক্লিক, নিউ ক্লিক। এরপর এখানে 1920x1080 যেভাবে আছে এইভাবে করে আমরা ওকে করে দিলাম। তাহলে একটি সাদা পেজ আসলো। এরপর ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল সিলেকশন করে উপরে ফন্টের এখান থেকে আমি একটি ফন্ট, যেমন আলজেরিয়ান, এই ফন্টে আমি নির্বাচন করে এখানে আমরা 72 পিটি করে নিলাম। করার পর এখানে এইভাবে ক্লিক করে আমি টেক্সট বক্সের মতন করে একটি বক্স নিলাম। তাহলে দেখুন, এখানে লাল রঙের একটি মাস্ক তৈরি হয়েছে এবং এই মাস্কের ভিতর দিয়ে আর্টবোর্ডের সাদা রং দেখা যাচ্ছে। এখন আমরা এখানে যদি লিখি, যেমন LOVE, আমি লিখলাম। লেখার পর এখানে আমরা ওকে করে দিলাম। তাহলে দেখুন, লেখার পাশে একটি সিলেকশন এসেছে। এখন আমরা এই মুভ টুলে ক্লিক করে এখান থেকে আমরা এইভাবে টেনে একটু বড় করে নিলাম। আবার এটিকে মুভ টুল দিয়ে আমরা যেখানে দরকার সেখানে আমরা নিলাম। এখানে ওকে করার পর এখন কিবোর্ড থেকে Ctrl+G চেপে একটি লেয়ার নিলাম। এরপর ব্যাকগ্রাউন্ডের এই চোখে অফ করে দিলে দেখেন আমাদের এই লেয়ার 1-এ এই টেক্সটটি এখানে তৈরি হয়েছে। দেখুন, লেখাতে সাদা পেজের একটি মাস্কিং ইফেক্ট এসেছে। এরপর আমি যখন ইমেজের উপর মাস্ক অ্যাপ্লাইয়ের আরেকটি উদাহরণ দেখাবো, তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। অন্য লেয়ারে নেওয়ার কারণে এই লেখাটিকে দেখুন মুভ করানো যাচ্ছে, এইভাবে ঘোরানো যাবে, লেখাকে বড় ছোট করা যাবে। এখন এই লেখার নিচে যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেওয়া যাবে। এজন্য আমি এখানে ওকে করে দিলাম এবং নিচের এখান থেকে একটি লেয়ার নিলাম।
সাপোজ আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার এখানে ক্লিক করে এখান থেকে আমি একটি কালার নির্ধারণ করে এখান থেকে আমরা ওকে করে দিলাম। এরপর আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডিলিট চাপি তাহলে এটি ফিল হবে। এরপর লেয়ার 2 কে টেনে আমরা লেয়ার 1 এর নিচে নিয়ে আসব, তাহলে আমাদের এই লেখাটি ভেসে উঠবে। এখন এই লেখাকে ডিজাইন করার জন্য আমরা লেয়ার 1 সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনস ক্লিক, এখান থেকে সাপোজ গ্রেডিয়েন্ট ওভারলে, এখান থেকে আমি একটি ডিজাইন পছন্দ করতেছি। সাপোজ আমি এই ডিজাইনটি সিলেকশন করলাম। এরপর এখান থেকে আমরা ড্রপ শ্যাডো এখানে ক্লিক করে এখান থেকে ডিস্টেন্সকে একটু বাড়িয়ে দিলে দেখেন ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে। তারপর এখান থেকে বেভেল অ্যান্ড এমবস, এখান থেকে আমরা সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম, একটু বাড়িয়ে দিয়ে তারপর আমরা এখান থেকে এই স্ট্রোকে ক্লিক করে কালারের এখান থেকে সাপোজ আমি একটি সাদা কালার দিলাম, দেওয়ার পর এখানে ওকে করে এই সাইজটাকে আমরা 1 করে দিলাম, করার পর আমরা ওকে করে দিলাম। তাহলে দেখেন এখানে একটি ডিজাইন হলো। এখন আমরা এই ভার্টিক্যাল টাইপ টেক্সটের নিচে আমরা একটি ইমেজ নিয়ে আসতে পারি। এজন্য ফাইল, ওপেন, এখান থেকে আমার কম্পিউটারে একটি ইমেজ আমি এখান থেকে সিলেকশন করে ওপেন করলাম। ইমেজটিকে এবার মুভ টুল দিয়ে টেনে আমরা নিচের এই টেক্সটের উপর নিলাম এবং নিচের এটিকে আমরা টেনে এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম এবং এখানে আমরা এটিকে টেনে উপরে নিলাম। এরপর আমরা লেয়ার 1 কে সিলেকশন করে এটিকে টেনে আমরা লেয়ার 3 উপরে দিব। তাহলে দেখেন আমাদের এই টেক্সটটি এখন আমাদের এই গোলাপ ফুলের ইমেজের উপরে এসেছে। এখন আমরা চাইলে এই লেখাকে আমরা কপি করতে পারি। এজন্য শিফট এবং অল্টার একসাথে চেপে এইভাবে টেনে আমরা এখান থেকে এই সাইডে আমরা নিতে পারি। এভাবে লেখাকে কপি করা যাবে, লেখাকে মুভ করানো যাবে, এভাবে করে মুভ করানো যাবে। এরপর আমরা এই ইমেজটিকে সেভ করে দিচ্ছি। এজন্য ফাইল, সেভ অ্যাজ, এখান থেকে ফাইলের একটা নাম দিলাম A1 দিয়ে ডেস্কটপ লোকেশন করে ফরম্যাট আমরা জেপিইজি করে এখান থেকে সেভ করে দিলাম এবং ওকে করে দিলাম। তাহলে দেখেন ইমেজটি আমার ডেস্কটপে এসেছে। এখন আমরা দ্বিতীয় কৌশলটি দেখব। তো সেটি করার জন্য এই ইমেজটিকে আমি ক্লোজ করে দিলাম, এটিকে স্বাভাবিক করে নিলাম। এখন আমরা ইমেজের উপরে এই ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলের অ্যাপ্লাইটি দেখব। এজন্য আমি প্রথমে ফাইল, ওপেন, আমার কম্পিউটারে থাকা এখান থেকে আমি একটি ইমেজ এখান থেকে ওপেন করলাম। ইমেজটি ফটোশপে আসলো। এরপর ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল এটি সিলেকশন করে এখান থেকে আমি একটি ফন্ট নির্ধারণ করে দিচ্ছি। সাপোজ আমি এখান থেকে ইম্প্যাক্ট এই ফন্টটি নির্ধারণ করে এরপর আমরা ফন্ট সাইজকে এখান থেকে 24 পিটি করে আমরা এই ইমেজের উপরে এভাবে ড্র্যাগ করে আমরা একটি টেক্সট বক্স নিলাম যেন লেখাটি বক্সের বাইরে না যায়। এখন দেখুন আমাদের ইমেজের উপরে একটি লাল রঙের মাস্ক এসেছে এবং এই মাস্কের ভিতর দিয়ে নীল সাগরের এই ইমেজটিকে দেখা যাচ্ছে। এখন যদি আমরা কিবোর্ডে এখানে যদি টাইপ করি SHAPON, আমার নাম লিখলাম, লিখে এখন আমরা উপরে এখানে ওকে করে দিলাম। তাহলে দেখুন লেখাতে একটি সিলেকশন এসেছে। এখন এই সিলেকশন অংশকে আমরা যদি পূর্বের নয় আমরা মুভ টুল দিয়ে যদি আমরা এইভাবে ড্র্যাগ করি তাহলে দেখেন কেটে আসতেছে। তো এভাবে কেটে আনলে হবে না, এজন্য আমরা এখানে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এখন আমরা যদি এই যে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে এভাবে করে যদি আমরা ড্র্যাগ করি তাহলে দেখেন আমরা কিন্তু মুভ করাতে পারছি। আবার আমরা এই যে মার্কিউ টুল গ্রুপের যে কোনো টুলে ক্লিক করে আমরা এইভাবে ড্র্যাগ করতে পারি। আবার লেসো টুল গ্রুপের যে কোনো টুলে ক্লিক করে
আমরা এটি দ্বারাও কিন্তু আমরা এইভাবে মুভ করিয়ে যে কোনো জায়গায় আমরা নিতে পারি। বা কিবোর্ডে অ্যারো কি দ্বারা পেজ আপ ক্লিক করলে উপরে যাবে, পেজ ডাউন ক্লিক করলে নিচে আসবে, আবার রাইট অ্যারো কি ক্লিক করলে ডানে যাবে, আবার লেফট অ্যারো কি ক্লিক করলে দেখেন বামে যাবে। আমি ঠিক মাঝামাঝি নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল জে চেপে একটি লেয়ার নিলাম এবং ব্যাকগ্রাউন্ড লেয়ারের চোখে অফ করে দিলে দেখুন আমাদের এই লেয়ার 1-এ আমাদের এই টেক্সটটিকে এখন আমরা ঠিকভাবে পেয়ে গেছি। এখন এই লেয়ার 1 সিলেক্ট অবস্থায় মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশনস ক্লিক, তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখানে আমরা প্রথমে ড্রপ শ্যাডো দিব, এখান থেকে ডিস্টেন্সকে একটু বাড়িয়ে দিলাম, এরপরে বেভেলান এমবস এখানে ক্লিক করে আমরা এই সাইজটাকেও একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমরা এখানে ওকে করে দিলাম। এখন এই লেখাকে কিবোর্ডে কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করে একে মুভ করানো যাবে বা যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরানো যাবে বা এরকমভাবে ছোট বড় করা যাবে। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডের এই চোখে আমরা অন করে দিলাম। এরপর আমরা লেখাটিকে একটু বড় করে নিচ্ছি, এখন আমরা ওকে করে দিলাম। দেখুন এখন আমাদের এই টেক্সটে সাগরের ইমেজ দেখা যাচ্ছে। এখন আমরা এই লেখাটিকে কপি করতে পারি। কিবোর্ড থেকে শিফট প্লাস অল্টার চেপে যদি আমরা এইভাবে ড্র্যাগ করি দেখেন লেখাটি কপি হয়ে আসতেছে। এরপর আমরা এই ইমেজটিকে সেভ করে দেব। এই জন্য এখান থেকে আমরা ফাইল, সেভ অ্যাজ, ফাইলের একটা নাম দিলাম যেমন A2, নাম দিয়ে ডেস্কটপ লোকেশন করে ফরম্যাট জেপিইজি করে এখান থেকে সেভ করে দিলাম এবং ওকে করে দিলাম। তাহলে ইমেজটি আমার ডেস্কটপে আসলো। এখন আমরা একটি ভিজিটিং কার্ড তৈরি করে তাতে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুলের ব্যবহার দেখব। সেজন্য আমরা এই ইমেজটিকে ক্লোজ করে দিলাম, নো করে দিলাম। আমরা জানি ভিজিটিং কার্ড দুই ধরনের হয়, ভার্টিক্যালি ভিজিটিং কার্ড ও হরিজন্টালি ভিজিটিং কার্ড। তো ভার্টিক্যালি তৈরি করতে যেমন আমরা এখান থেকে ফাইল ক্লিক, নিউ ক্লিক, এখান থেকে আমরা কাস্টম নির্ধারণ করে নিলাম। নেয়ার পর এখানে আমরা পিক্সেলকে ইঞ্চি করে দেব এবং ওয়াইড 2 এবং হাইট দেব 3.5 ইঞ্চি। রেজুলেশন আমরা এখান থেকে 300, মুড RGB, কন্টেন্ট হোয়াইট রেখে আমরা ওকে করে দিব। তাহলে দেখুন আমাদের এরকম একটি ভার্টিক্যালি ভিজিটিং কার্ডের সাইজ আসবে। সাধারণত ফরেন কান্ট্রিতে এই ধরনের ভিজিটিং কার্ড বেশি ব্যবহার হয়ে থাকে, কিন্তু আমাদের দেশে হরিজন্টালি ভিজিটিং কার্ড বেশি ব্যবহার হয়। তো সেটি করার জন্য এখন আমি ফাইল ক্লিক, নিউ ক্লিক, কাস্টম নির্ধারণ করে আমরা এর বিপরীতটা দিব, অর্থাৎ এখানে 3.5 দিব হলো ওয়াইড, প্রশস্ত হবে 3.5 এবং উচ্চতা থাকবে 2 ইঞ্চি। এভাবে করে আমরা ওকে করে দিলাম। তাহলে এরকম হরিজন্টালি একটি কার্ডের সাইজ আসবে। এখন আমরা এই কার্ডে প্রথমে ডিজাইন তৈরি করব। এজন্য নিচ থেকে এখান থেকে লেয়ার নিব, লেয়ার 1 নিয়ে এখান থেকে আমরা রেক্টাঙ্গেল মার্কিউ টুল দিয়ে এভাবে সিলেকশন করে এখানে আমরা ফোরগ্রাউন্ডে সাপোজ আমরা একটা নীল কালার নিলাম। নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপলে এটি ফিল হবে। এরপর কন্ট্রোল ডি দিয়ে এটিকে ডিসিলেক্ট করে নিলাম। আবার আমরা নিচের এখান থেকে আরেকটি লেয়ার নিলাম, লেয়ার 2 নিয়ে সাপোজ এখান থেকে আমি অন্য একটি কালার দিচ্ছি। এখান থেকে একটি কালার আমি নির্ধারণ করে নিলাম। নেওয়ার পর আবার এখান থেকে রেক্টাঙ্গেল টুল দিয়ে এইভাবে আমরা সিলেকশন করে নিলাম। করার পর আমরা অল্টার ব্যাক স্পেস চেপে এটিকে ফিল করে নিলাম। এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এবং লেয়ার 1কে টেনে আমরা লেয়ার 2-র উপরে নিলাম। আবার আমরা নিচ থেকে আরেকটি লেয়ার নিলাম, লেয়ার 3।
এবং এখানে একটি কালার আমরা দিচ্ছি নীল কালার। এই কালারই রাখলাম, রেখে এখান থেকে আমরা ড্র্যাগ করে এইভাবে একটি শেপ নিলাম। নেওয়ার পর আমরা অল্টার ব্যাক স্পেস দিয়ে এটিকে ফিল করে নিয়ে কন্ট্রোল ডি দিলাম এবং আরও একটি লেয়ার নিলাম, লেয়ার 4 নিয়ে আমরা এখান থেকে এই কালারটি আমরা দিচ্ছি। এখান থেকে ওকে করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এইভাবে সিলেকশন করে অল্টার ব্যাক স্পেস দিয়ে এটিকে ফিল করে নিলাম এবং আমরা এই লেয়ার 3 কে লেয়ার 4 এর উপরে নিলাম। এরপর এখান থেকে আমরা ওকে করে দিলাম। এখন এখানে টেক্সট লেখার জন্য আমরা এখান থেকে ভিউ রোলার্স দিয়ে এরকম একটি রোলার্স আসবে। এখান থেকে প্রথমে আমরা কিছু গাইড নিয়ে নিচ্ছি। এখান থেকে একটি গাইড নিলাম, আবার নিচের এখানে একটি গাইড আমি নিলাম, আবার বাম থেকে এখান থেকে একটি গাইড নিলাম, আবার বাম থেকে আরেকটা গাইড আমি এখানে নিলাম। এই গাইডসের ভিতরে আমরা লেখালেখি করব। প্রথমে এখান থেকে আমরা হরিজন্টাল টাইপ টুল সিলেকশন করে এখান থেকে আমি একটি ফন্ট নির্ধারণ করে নিচ্ছি। সাপোজ আমি এখান থেকে ভার্দেনা ফন্টটি নিলাম, এখান থেকে আমি বোল্ড করে নিলাম, তারপরে লেখার সাইজকে এখান থেকে আমি 10 পিটি করে নিলাম এবং এই কালার এখান থেকে আমি নীল কালারই রাখলাম। এখন আমরা এই সাদা আর্টবোর্ডে আমরা লিখব, যেমন আমার নাম লিখতেছি AMIRUL, আমিরুল, MUMININ। তারপর আবার আমরা এখান থেকে এখানে লিখতেছি ম্যানেজার, MANAGER। এরপর আমরা এই যে লাইন টুল ক্লিক করে এখান থেকে আমরা ওয়াইট দিচ্ছি হলো 5 এবং এখান থেকে একটি কালার আমি নিব, এই কালারই নিলাম, নিয়ে আমি ওকে করে দিলাম। এখন এখান থেকে আমরা শিফট চেপে এইভাবে একটি লাইন নিলাম। এরপর আমি নেট থেকে ডাউনলোড করে রেখেছি কিছু আইকনকে আমি এখানে নিয়ে আসতেছি। যেমন এখান থেকে এই মোবাইলের আইকন এখান থেকে সিলেকশন করে এখান থেকে কন্ট্রোল A, কন্ট্রোল C এবং আমরা এই আর্টবোর্ডে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। এরপর মুভ টুল দিয়ে শিফট চেপে এখানে এইভাবে ছোট করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এভাবে টেনে এখানে আমি বসিয়ে দিলাম। এরপর আমি বাকি আইকনগুলিকেও নিয়ে আসতেছি। ইমেল এখান থেকে ওপেন করে কন্ট্রোল A, কন্ট্রোল C, এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম, করে শিফট চেপে এখানে এইভাবে ছোট করে এখানে আমি ওকে করে এখানে আমি বসিয়ে দিলাম। আবার এখান থেকে ফাইল ওপেন, এই আইকনকে আমি সিলেকশন করে কন্ট্রোল A, কন্ট্রোল C, এই বোর্ডে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম, করে শিফট চেপে এভাবে ছোট করে ওকে করে এখানে এসে আমি বসিয়ে দিলাম। এখন এখানে মোবাইলের আইকনের এখানে আমরা লিখব, এখানে হরিজন্টাল টাইপ টুল সিলেকশন করে আমরা এখান থেকে কালার নির্ধারণ করে দিচ্ছি, আমরা এই কালারই রাখতেছি, ওকে করে দিলাম। এখন লিখব +880170, আমি একটা মোবাইল নাম্বার লিখলাম। এরপর এখানে আমরা লিখব ইমেল আইডি shapon5656@gmail.com এবং নিচের এখানে আমরা একটা ওয়েবসাইট লিখব www.tlb9.blogspot.com। এখন আমরা এর নিচের অংশে লিখব, এই লেয়ারটি সিলেকশন করে আমি হরিজন্টাল টাইপ টুল দ্বারা এখানে সাদা রং নিয়ে এখান থেকে আমরা লিখে দেব, যেমন কলেজ রোড, COLLEGE, কলেজ রোড, ROAD, কলেজ রোড, NAOGAON,
নওগাঁ সদর SADAR এখান থেকে 6500 এভাবে লিখে মুভ টুল দ্বারা এই লেখাটিকে সিলেকশন করে আমরা ঠিক এই মাঝামাঝি রাখলাম। এরপর আমরা এই লেয়ার 1 সিলেকশন করে এই অংশে আমরা হরিজন্টাল টাইপ টুল সিলেকশন করে এখান থেকে সাদা রং নিয়ে এখন এখানে আমরা লিখব বিকাশ BKASH বিকাশ রকেট ROCKET বিকাশ রকেট নগদ NOGOD নগদ অ্যান্ড অনলাইন ওয়ার্ক ONLINE অনলাইন ওয়ার্ক WORK অর্থাৎ এখানে কি কি ধরনের কাজ হয় সেটি আমরা এখান থেকে লিখে এই লেখাকে আমরা ঠিক মাঝামাঝি নিলাম। নেয়ার পর এখন আমরা উপরের এই অংশে লিখব। এজন্য এখান থেকে হরিজন্টাল টাইপ টুল সিলেকশন করে এখান থেকে আমি একটি ফন্ট নির্ধারণ করে নিচ্ছি। এখান থেকে সাপোজ আমি আলজেরিয়ান এই ফন্টটি নির্ধারণ করে এখান থেকে আমরা সাইজকে আমরা 12 পিটি করে নিলাম। এখন এখানে আমরা লিখব SHAPON স্বপন শপ SHOP স্বপন শপ করলাম করে এখান থেকে ওকে করে দিলাম দিয়ে মুভ টুল দিয়ে এটিকে আমরা ঠিক মাঝামাঝি নিলাম নিয়ে একটু বড় করে নিলাম করার পর এখান থেকে ওকে করে দিলাম। এরপর মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশনস ক্লিক এখান থেকে আমরা ড্রপ শ্যাডো দিচ্ছি এখান থেকে ডিস্টেন্সকে একটু এরকম করে নিলাম তারপর এখান থেকে বেভেল অ্যান্ড এমবস এখান থেকে সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে এখান থেকে আমি একটি ডিজাইন পছন্দ করতেছি সাপোজ এখান থেকে এই ডিজাইনটি আমি সিলেকশন করে তারপর এখান থেকে আমরা স্ট্রোক এখান থেকে স্ট্রোক আমরা দিচ্ছি সাদা রঙের স্ট্রোক দিয়ে আমরা এখান থেকে সাইজটাকে 1 করে দিলাম করে এখান থেকে আমরা ওকে করে দিলাম করে আমরা এই লেখাটিকে ঠিক মাঝামাঝি নিলাম। এরপর আমরা ফাইল ওপেন এখান থেকে আমি আরো দুটি আইকনকে নিয়ে আসতেছি এখান থেকে মোবাইলের এই আইকন সিলেকশন করে ওপেন করে মুভ টুল দিয়ে আমরা এভাবে করে নিয়ে আসলাম এবং আগের এগুলোকে আমি ডিলিট করে দিলাম। এরপর মোবাইলের আইকনকে এখানে বামে নিয়ে এসে এখান থেকে শিফট ধরে এভাবে ছোট করে নিলাম করে এই পাশে আমি বসিয়ে দিলাম দিয়ে ওকে করলাম। এরপর আবার আমরা ফাইল ওপেন এখান থেকে কম্পিউটারের এই ছবিটি এই আইকনটি এখান থেকে আমি মুভ টুল দ্বারা ড্র্যাগ করে এখানে নিলাম এবং পূর্বেরটি আউট করে দিলাম এবং এখানে শিফট চেপে এখানে একটু ছোট করে নিলাম করে এই পাশে আমি বসিয়ে দিলাম। অর্থাৎ এখানে বিকাশ রকেট নগদ মোবাইলের মাধ্যমে হয় এবং অনলাইনের কাজ কম্পিউটারের মাধ্যমে করা হয় এজন্য দুই পাশে দুটি আইকন আমি নিয়ে এসেছি। এখন আমরা এই ভিজিটিং কার্ডে ভার্টিক্যাল টাইপ মাস্ক টেক্সট লেখাকে আমরা নিয়ে আসব সেজন্য এখান থেকে আমরা এই ফাইলটাকে সেভ করে নিচ্ছি প্রথমে এজন্য ফাইল সেভ অ্যাজ এখান থেকে আমরা ফাইলের একটি নাম দিলাম এরকম নাম দিয়ে লোকেশন ডেস্কটপ করে ফটোশপ এখানে আমরা জেপিইজি মুড করে এখান থেকে সেভ করে দিলাম ওকে করে দিলাম এবং এটিকেও আমি পিএইচডি মোডে সেভ করে নিচ্ছি এখান থেকে আমরা পিএইচডি মোডে ডেস্কটপ লোকেশন করে আমি সেভ করে দিলাম। এখন আমি এটিকে ক্লোজ করে দিলাম দেওয়ার পর এখন আমি ফাইল ওপেন একটি ইমেজ এখান থেকে ওপেন করলাম ওপেন করে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল সিলেকশন করে এখান থেকে আলজেরিয়ান ফন্ট রেখে এখন আমরা
এইভাবে করে আমরা ড্র্যাগ করে একটা টেক্সট বক্স করে নিলাম এবং এখানে আমরা লিখব SHAPON স্বপন শপ SHOP লিখে এখান থেকে আমরা ওকে করে দিলাম। এরপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে চেপে একটি লেয়ার নিলাম এবং ব্যাকগ্রাউন্ডের এই চোখে অফ করে এখান থেকে মুভ টুল দিয়ে এই লেখাটিকে আমি ঠিক মিডিলে নিয়ে আসলাম, আনার পর একটু বড় করে নিলাম, নিয়ে এখান থেকে আমি ওকে করে দিলাম। এরপর আমি ফাইল ওপেন করে ডেস্কটপে রাখা এই ফাইলটি আমি ওপেন করে এখন মুভ টুল দিয়ে আমাদের এই লেখাকে সিলেকশন করে আমরা এই লেখাটিকে এই টেক্সটের উপর নিলাম, নিয়ে এটিকে আমি ক্লোজ করে দিলাম। এরপর শিফট চেপে এই লেখাকে আমি এভাবে ছোট করে নিলাম, ছোট করে লেখাটিকে আমি এই বরাবর নিলাম। এরপর এখান থেকে ওকে করে দিলাম। আবার এখান থেকে সিলেকশন করে শিফট এবং অল্টার চেপে কপি করে আমি ডান পাশে নিলাম। এরপর আমরা এই ফাইলটিকে সেভ করে নিব। এজন্য এখান থেকে ফাইল, সেভ অ্যাজ, ফাইলের একটা নাম দিলাম ভিজিটিং কার্ড VISITING, ভিজিটিং কার্ড CARD, ভিজিটিং কার্ড লিখে এখান থেকে ডেস্কটপ লোকেশন করে ফরম্যাট আমরা JPEG করে এখান থেকে আমরা সেভ করে দিলাম এবং ওকে করে দিলাম। তাহলে দেখেন আমাদের এই ফাইলটি আমার ডেস্কটপে আসলো। এখন এই ভিজিটিং কার্ডকে প্রিন্ট এরিয়াতে সাজানোর জন্য আমরা এখান থেকে আমরা এই ব্ল্যাককে ব্যাকগ্রাউন্ডে নিলাম, নেওয়ার পর ইমেজ ক্যানভাস সাইজ এখান থেকে রিলেটিভ রেখে হোয়াইট দেব 0.02 এবং হাইট দেব 0.02 করে এখান থেকে আমরা ওকে করে দিলাম। তাহলে দেখেন আমাদের এই ভিজিটিং কার্ডের সাইড দিয়ে একটি কালো বর্ডার এসেছে। এখন আমরা কন্ট্রোল A, কন্ট্রোল C এবং কন্ট্রোল N দিয়ে এরকম একটি প্রিসেট সাইজ A4 নিব, নিয়ে এখান থেকে আমরা কন্ট্রোল V তে পেস্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে আমি ভিউ রুলার্সকে উঠিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা উপরে মুভ টুল দিয়ে উপরে এইভাবে সাজিয়ে নিব। এরপর শিফট এবং অল্টার একসাথে চেপে এখান থেকে আর একটা আমি কপি নিলাম। এরপর আমরা সিলেকশন করে কন্ট্রোল E, আবারও সিলেকশন করে কন্ট্রোল E দিয়ে সিলেকশন করে নিলাম। এরপর শিফট প্লাস অল্টার একসাথে চেপে এইভাবে করে টেনে আমি আর একটি অংশ নিলাম, আবার আমি এখান থেকে চেপে এইভাবে আর একটা অংশ নিলাম, আবার এইভাবে শিফট অল্টার চেপে এইভাবে টেনে আমরা আর একটা অংশ নিলাম। এরপর আবার আমরা এইভাবে শিফট এবং অল্টার চেপে এভাবে করে আমি আর একটা নিলাম। তাহলে দেখেন আমাদের এই পেজে A4 সাইজের এই পেজে, ফটোশপের এই পেজে আমরা 10টা ভিজিটিং কার্ডকে আমরা সাজিয়ে নিয়েছি। এরপর আমরা কিবোর্ডে কন্ট্রোল P যদি আমরা চাপি তাহলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে এখানে স্কেল টু ফিট মিডিয়া এখানে ক্লিক করলে এটি দেখেন মাঝামাঝি আসবে এবং এখান থেকে পেজ সেটআপের এখানে আমরা সাইজকে আমরা এখান থেকে A4 করে দিব, করে আমরা এখান থেকে ওকে করে দিলাম। তাহলে দেখেন এখন আমাদের এই বর্ডারের ভিতরে কিন্তু আমাদের এই 10টি ইমেজ দেখা যাচ্ছে। এখন আমরা এখান থেকে প্রিন্ট ক্লিক, এখান থেকে আমার কম্পিউটারে ইপসন এবং কানুন দুটোই আছে, আমি ইপসন সিলেকশন করে এখান থেকে প্রপার্টিজ ক্লিক, এখান থেকে প্লেন পেপারের এখানে আমরা ইপসন প্রিমিয়াম গ্লোজি এবং স্ট্যান্ডার্ড এখান থেকে হাই দিয়ে এখন আমরা এখান থেকে ওকে করে দিলাম। এখন আমি যদি প্রিন্টারের কেবল লাগিয়ে প্রিন্টার অন করে আমরা যদি ওকে করে দেই তাহলে আমাদের ফটোশপের পেপারে এই ভিজিটিং কার্ডটি এখন বের হয়ে আসবে। এরপর আমরা কেসি দিয়ে এভাবে করে আমরা কেটে নিতে পারি। তো আমি আর প্রিন্ট করলাম না। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।
তাহলে আগামীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।